শ্যামবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। শ্যামবাজারের ঠিক কি চিত্র অরিজিৎ, কি দেখাবে? দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো, যতই রাত বাড়ছে ততই কিন্তু এই শ্যামবাজার পাঁচমাথার মোড় অবরুদ্ধ হয়ে পড়ছে। ঠিক যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছে, একেবারে আরজিকর যাওয়ার রাস্তা, একেবারে শ্যামবাজারের যে পাঁচমাথা মোড়, সেখানটায় যেমন হাজারে হাজারে মানুষ জমায়েত হয়েছে, ঠিক সামনে কিন্তু আরো একটি বড় মিছিল আসছে। এবং একেবারে বলা যায়, যতই রাত বাড়াচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষ একেবারে এই শ্যামবাজারে কিন্তু তাদের নিজেদের অধিকার, তিলোত্তমার যে অধিকার, তাদের ঘরের মেয়ের যে ন্যায় বিচার, তা কিন্তু তারা জানতে চাইছে। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাবে, এইভাবেই কিন্তু তারা রাস্তায় থাকবে, এমনটাই জানাচ্ছে তারা। একটু ছবিটা দেখাতে বলবো, তুমি দেখতেই পাচ্ছ সামনে কিন্তু কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তাদের একটাই দাবি যে ন্যায় বিচার কবে হবে, সেই ন্যায় বিচার চায় তারা। এবং তুমি দেখতে পাচ্ছ ঠিক যে শ্যামবাজারের মোড়, সেই শ্যামবাজারের মোড় কিন্তু একেবারে বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়েছে। কারণ এই যে রাত দখলের অভিযান, সেই রাত দখলের অভিযান কিন্তু চলছে এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবিটা কিন্তু গোটা বাংলার মানুষ এই প্রথম দেখছে। যে জায়গা থেকে দাঁড়িয়ে এখানটায় রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হয় আজকের বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে কি বলবেন আপনি? এত বছর বয়সেও আজকের এত রাত্রে আজকের পথে, কেন পথে? অরিজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি আবারও এলমাজের কাছে ফিরবো। এলমাজ, যেমনটাই দেখাচ্ছিলে চিত্র, তুমি আজকে গোটা রাজপথ, আজকে গোটা তিলোত্তমার রাস্তা আজ একেবারে বিচারের দাবিতে পথে নেমে পড়েছে এবং সেখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে। তার মধ্যে সমস্ত কিছু উপেক্ষা করেই চলছে তাদের এই প্রতিবাদী মিছিল। এলমাজের কাছে ফিরবো। এলমাজ, কি পরিস্থিতি, কি দেখাবে? আমাদের দেশের মেয়েদের স্বাধীনতা চাই। এখনো ওইসব জাতপাত ভাষা দিয়ে কিছু হবে না, আমরা রুখে দেবো একদম। একবার আপনাদের দেখাবো, রাজশেখরকে বলবো এই ছবিটা দেখাতে। কাতারে কাতারে রাজশেখর, কাতারে কাতারে মানুষ ভিড় করেছে। তারা একটাই দাবি তাদের, তারা বিচার চায়। শহর কলকাতা তার নিজের মেয়ের জন্য আজ বিচার চাইছে। কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ, কলকাতার প্রতিটি মানুষ আজ রাস্তায় বেরিয়েছে। একটাই জিনিস চায় তারা, বিচার চায়। নির্যাতিতার বিচার হোক, কড়া শাস্তি হোক দোষীদের। কোন স্ক্রিপ্টেড তদন্ত নয়, তদন্ত যেন এগায় সঠিকভাবে। রাত যত বাড়ছে মানুষের ভিড়ও তত বাড়ছে। স্বাধীনতার প্রাক্কালে আজ এনারা বলছেন কলকাতা স্বাধীন হচ্ছে, তাই তো?